মানুষ মানুষের কাছে চাইতে পারে না। পৃথিবীতে একটা গাধাও তো গাধার কাছে চায় না। মানুষ চাইবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে চাবে। ঈমান আনো ভালো করে। সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। দুনিয়ার সবকিছু আছে, ঈমান নাই কোনো মূল্য হবে না। আপনি দান করছেন কোটি কোটি টাকা, ঈমান নাই কাম হবে না। বিল গেটস, গোটা পৃথিবীর ধনীদের অন্যতম একজন বিল গেটস, ওয়ারেন বাফেট, বড় বড় ধনী মানুষ, ইলন মাস্ক বড় বড় ধনী মানুষ। আমার ভাইয়েরা, শুনলাম বিল গেটস নাকি তার সম্পদের সিংহভাগটাই সে রেড ক্রসকে দান করে দিয়েছে। কোনো লাভ নাই, কারণ তার মধ্যে কি নাই? ঈমান নাই। আমলহীন ঈমানের কোনো মূল্য নেই, আবার ঈমানহীন আমলের কোনো মূল্য নেই। দুটাই লাগবে, ঈমানও লাগবে, আমলে সলিহ লাগবে। আমার বন্ধুগণ, ঈমান আছে কিন্তু আমল নাই, কোনো লাভ হবে না। এমন ঈমান, নামাজ পড়েন আবার বলে হুজুর নামাজ না পড়ে ঈমান তোমার দারুণ শক্ত আছে। এরকম কিছু লোক আছে না নাই? এটার নাম ঈমান নয়, নামই হলো ঈমান আলী। কি নাম? ঈমানের নামই রাখছে ঈমান আলী, কিন্তু নামাজ পড়ে না। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুরে ভাত খায়, নাম কি? রমজান আলী। নাম হলো আতর আলী, আতর মানে হলো সুগন্ধ, নাম রাখছে আতর আলী, কিন্তু গোটা গায়ে গাজার গন্ধ। কিসের গন্ধ বলে? গাজার গন্ধ। নাম দিয়ে জান্নাত পাওয়া যাবে না, কামটা থাকতে হবে। দুইটা কাজ যদি কোনো বান্দা করতে পারে, সে বান্দা জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহ তাআলা 8টা জান্নাত রেখে দিয়েছেন। 1 নম্বর জান্নাতের নাম কি বলেন তো? জান্নাতুল ফেরদাউস। আমরা কয় নাম্বার জান্নাত চাই? আসতে বলবেন না, কয় নাম্বার জান্নাত চাই? 1 নাম্বার জান্নাত যদি পেতে চাই আমাকে কয় নাম্বার হতে হবে? 1 নাম্বারই হতে হবে। কোন চরিত্রের মানকে নষ্ট করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, গীবত করা যাবে না, বান্দার হক নষ্ট করা যাবে না, চুগলখড়ি করা যাবে না, মুনাফিকি করা যাবে না, আল্লাহকে অসন্তুষ্ট করে বান্দাকে সন্তুষ্ট করা যাবে না, অন্যের ভূমি দখল করা যাবে না, বনের সম্পত্তি মেরে খাওয়া যাবে না। বনের সম্পত্তি মেরে খাওয়ার মতো ভাই মনে হয় রায়গঞ্জে নাই। আছে? আছে? বনের সম্পত্তি মেরে খায় আছে? বনকে সম্পদ বুঝে দেয় না, এদিকে নাম রাখছে ঈমান আলী। একই মার পেট থেকে যে ভাই তার বনকে সম্পদ বুঝে দেয় না, সে কি জনগণের সম্পদ রাখবে না? লুটপাট করবে, লুটপাটি করবে। বোন কি ঠকায়? একই মার পেট থেকে জন্ম হয়েছে, বাপ মারা গেছে, 1 যুগ হয়ে গেছে। যেদিন মরছে সেই দিনই ভাইও হকদার, ভাইও ওয়ারিস, বোন ওয়ারিস। 1 যুগ চলে যায়, ভাই বোনকে সম্পদ বুঝায় দেয় না, শুধু তালবাহানা করে। বোন লজ্জায় কিছু বলতে পারে না, আবার মাঝে মাঝে বললেও ভাই খেপে যায়, রেগে যায়, মান সম্মানের ভয়ে বোনও কিছু বলতে পারে না। এমন ভাই তো নাই নাকি? আমি কি বলবো? কথা বলবো, রাগ করতেছেন নাকি আপনারা আবার? তবে এই কথাটা আমাদের বোনের কমন পড়ে গেছে, বোনদের জন্য এটা কমন হয়ে গেছে। হুজুর খুব খুশি, হুজুর ভালো কিরকম? কিছু ভাই বসে আছে আমার সম্পদ এখনো বোঝা দেয় নাই। সম্মানিত ভাইয়েরা, হজ করলাম, দান সদকা করলাম, মসজিদ বানালাম, মাদ্রাসা বানালাম, বোনকে ঠকালাম, জাহান্নামে যেতে হবে, জাহান্নাম যেতে হবে। সূরা নিসা পড়েন, সূরা নিসার শুরুর দিকে 11 নম্বর আয়াতে মেবি লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন। আল্লাহ তাআলা মেয়ের সম্পদ কাকে বুঝায় দিয়েছেন? মেয়ের সম্পদ আগে নারীকে বুঝায় দাও। তুমি 2 বিঘা পাবে, 1 বিঘা আগে বের করে দাও। কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? তাহলে কি কোরআন শুধু নামাজের কিতাব? নামাজের কিতাব? কোরআনে যে ফরজ আছে, কোরআনের যে বন্টন নীতি আছে, পৃথিবীর কোন শক্তিশালী বন্টন নীতি কোরআনের কাছে পারবে না। আল্লাহু আকবার বলেন। আমেরিকাতে একবার একটা আইন করলো ওরা এই বন্টন নীতি নিয়ে, উত্তরাধিকারী বন্টন সূত্রে করলো কি, বড় ভাইকে ছোট ভাইদের চাইতে একটু বেশি দেওয়ার কথা তারা বলে দিল, একটা আইন পাশ করলো। 10 বছরের মধ্যে সব বড় ভাই মরে সাফ। কি কথা কি বুঝতেছেন? সব বড় ভাই কি মরে সাফ। ইসলাম এমন একটা বিধান দিয়েছে, কি সুন্দর সুষ্ঠু বিধান। আল্লাহু আকবার বলেন। বোনকে দেয় না, বোনকে কি করে? মাঝে মাঝে দাওয়াত দেয়,
বগুড়ার দই খাওয়ায়, সুন্দর সুন্দর মিষ্টি খাওয়ায়, বোনকে পাশে বসায়া বোনকে আবার ওয়াজ করে, ভাই শোনো বোন, তুমি জায়গা পাবা, জমি পাবা, সব ঠিক আছে, কিন্তু একটা কথা বলি, কি অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিল? এটা কি কোরআন থেকে ওহী না শয়তান থেকে ওহী নাযিল হয়েছে? শয়তান থেকে। এগুলো ঈমানের লক্ষণ নয়। জান্নাত পাওয়ার জন্য বেশি কিছু লাগবে না ভাই। আমার নবীজির সামনে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সামান্য কিছু আমল শেখায় দেন, আমি জান্নাতে যেতে চাই। রাসূল বললেন, ও সাহাবী, তুমি কি আমল করো বলো তো আমাকে। ওই সাহাবী বলছেন, ইদা সাল্লাইতুল মাকতুবাত, 5 ওয়াক্ত নামাজ পড়বো, ও সুমতু রমাদান, রমজান মাসে রোজা রাখবো, এবং বললেন ওয়াহলালতুল হালাল ওয়া হারামতুল হারাম, হালালকে হালাল জেনে হালাল মানবো, হারামকে হারাম জেনে হারামকে অস্বীকার করব, মানবো না। আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাত পাবো নাকি রাসূল, আপনি বলুন। রাসূল বললেন, তুমি নিশ্চিত জান্নাতি, জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত পাওয়ার জন্য আমাকে আপনাকে হারামকে বর্জন করতে হবে, হালালকে লালন করতে হবে, হালালকে ধরতে হবে। আমার বন্ধুগণ, আপনার জান্নাত পাওয়ার জন্য বড় আলেম হতে হবে এমনটা নয়। প্রত্যেকের জন্য কোরআন শেখাটা সুন্নত না ফরজ? হালাল এবং হারামের জ্ঞান একার জন্য না সবার জন্য? সবার জন্য জানতে হবে। জান্নাত পাওয়ার জন্য কোরআন পড়বেন না, আপনি জান্নাত পাবেনটা কেমনে? কোরআন তো এমন একটি জানালার নাম, এমন একটা রাস্তার নাম, যে কোরআনের দিকে চোখ রাখলে পরে জান্নাতের রাস্তাগুলো দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে প্রত্যেকটা জমির দাগ নাম্বার আছে না নাই? দাগ নাম্বার আছে না? দাগ নাম্বার আছে। বুড়ো চাচা কোরআন পড়ে না, নামাজ পড়ে না। বুড়ো চাচাকে বলি, চাচা আপনি কোরআন পড়েন না কেন? বলে, বাবা কোরআন মুখেই আসে না, পড়তেই পারি না। কিন্তু চাচা কোরআন পড়তে পারেন না, কিন্তু চাচা আপনার যে জমিটা আছে হাটপাঙ্গাসির মোড়ে 10% একটা জায়গা আপনি মার্কেট করছেন, ওই মার্কেটের দাগ নাম্বার কত? ওকে 93। কি কথা কি বুঝতেছেন? দাগ নাম্বার মনে আস, সিএস নাম্বার মনে আস, সমস্ত জমির দাগ নাম্বার, সমস্ত নাম্বারগুলো টনটনা তার মুখস্থ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সর্বনিম্ন যে জান্নাতটা দিবেন, সেই জান্নাতটা হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা পৃথিবী? মনে হয় ছোটখাটো জান্নাত হয়ে গেছে নাকি? জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতটা কোথায় বলেন? জান্নাত কোথায়? যমুনার ওই পারে? জান্নাতটা কোথায়? ডানেও না বামেও না, জান্নাত হবে উপরে। জোরে কোন সুবহানাল্লাহ। কেমনে? একটা আয়াত শোনেন। আমাদের বাপের ভিটা তো জান্নাত। আমাদের বাপের ভিটা কি? জোরে বলেন, আরো জোরে বলেন। আমাদের আব্বাকে, আমাদের আম্মাকে। আচ্ছা, দুজন কোথায় ছিলেন? বড় কে? বয়সে কে বড়, আব্বা না আম্মা? সিনিয়র কে? আসতে কয়। সিনিয়র কে? আব্বা। জুনিয়র আম্মা। তাহলে পুরুষ হলো সিনিয়র আর নারী হলো জুনিয়র। তাহলে সিনিয়রের দাম বেশি না জুনিয়রের দাম বেশি? বলেন বলেন। সিনিয়রের দাম বেশি। এখন গোটা সমাজে এখন প্রভাব বেশি কার? সিনিয়রের না জুনিয়রের? হ্যাঁ বলেন বলেন বলেন। জুনিয়র। জুনিয়রের দাম বেশি। ধরুন আপনি কিছু শাকসবজি ঢাকায় পাঠাবেন, ট্রাকে তুলবেন। ট্রাকের টায়ার আছে, টিউব আছে, টায়ার যাবে, টিউব হাওয়া দিয়ে টায়ারকে নিয়ে যাবে। এখন টায়ার বাইরে থাকে, টিউবটা ভিতরে থাকে। কার দাম বেশি, টিউবের না টায়ারের? দেখছেন, দুটারই তো দরকার। টিউব ছাড়া টায়ার হবে না, টায়ার ছাড়া টিউব চলবে না, দুটারই দরকার আছে। এখন টিউব থাকবে ভিতরে, কারণ ওর গার চামড়াটা কি পাতলা, ও বাইরের এই সমস্ত এই খোয়া শক্ত জিনিস, পাথর মাড়ি দিয়ে পাড়ি দিয়ে যেতে পারবে না, ও ভিতরে থাকে, কিন্তু ওর দাম আছে। এখন ভিতরে ঘামতে ঘামতে এখন টিউব যদি বলে টায়ার তুই ভিতরে ঢোক, আমি বাইরে আসি, চাকা চলবে? আসতে বলবে না, চাকা চলবে? চলবে। আর যদি ঘুম থেকে জাগা না পাই, হয়ে যাবে পরকাল। চোখের সামনে বাপ গেল, চোখের সামনে মা গেল,
চোখের সামনে আড্ডা দেওয়া বন্ধু চলে গেল, কত আড্ডা মেরেছি বন্ধুর সাথে, বন্ধু চলে গেল। নিজের সন্তানকে দাফন করেছেন এমন বাপ এখানে আছেন না নাই? নিজের বোনকে দাফন করেছেন, বিদায় হয়েছে সব, আমিও চলে যাব। অভিনয়টা করে লাভ কি? অভিনয় করে লাভ নাই। একমাত্র অভিনয় যদি করতেই হয়, ইবাদত করে খুশি করব কাকে? আসতে বলবেন না কাকে? দুনিয়ার কিছু পদ পদবী, দুনিয়ার কিছু সম্মান যশ খ্যাতির জন্য হারামকে আমরা হালাল বানাবো না, অন্যায় কোনো পথে আমরা যাব না। আমরা জান্নাত যদি পেতে চাই, সেই জান্নাতের লাইন আমাকে আপনাকে চলতে হবে। সেই লাইনটা অন্য কোনো লাইন নাই, সেই লাইনটা হলো সবাই বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সোজা পথ, ইসলামের পথে আমাকে আপনাকে থাকতে হবে। সেই জান্নাত পেতে হলে যুবক আজকে মাহফিলে বেশি, আমি খুব খুশি যুবকরা আজকে মাহফিলে বেশি। যুবকরা, তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। আল্লাহ বলছেন আমি 7 শ্রেণী কারোশের ছায়ে জায়গা দেব। 7 শ্রেণীর ভিতরে 1 নম্বর শ্রেণী হলো ইমামুন আদিলুন, ন্যায় বিচারক যারা। গোটা দুনিয়া জুড়ে আজকে ন্যায় বিচারকের সংখ্যা বেশি না নাই? সংখ্যা বেশি না নাই? নাই তো। বিচার কোথায়? গোটা পৃথিবীর কোথাও কি বিচার আছে? কাবা শরীফের ইমাম কনসার্টের বিরুদ্ধে কথা বলতেছেন জুমার খুতবায়, খুতবা শেষই হয় নাই, ধরে নিয়ে গেছে। কোথায় যাবেন? কোথায় যাবেন আপনি? জুমার খুতবা দিবেন, ইমাম সব কথা বলতে পারে না, সভাপতি সুদখোর, সেক্রেটারি মদখোর, ক্যাশিয়ার জেনাকার। খুতবা দেবে কি? হঠাৎ করে খতিব সাহেব খুতবার ভিতরে একটা আয়াত বলে ফেলছে, লা তাকুলুর রিবা দুআফা মুদাআফা, তোমরা চক্রাকারে সুদ খাইও না। তো এই খুতবা দিতেই খতিব সাহেব আর কাম পায় নাই। হঠাৎ করে ওই সময় তার চোখ পড়ে গেছে হলো সভাপতির চোখের দিকে। খুতবা শেষ, নামাজ শেষ। এখন সভাপতি আস্তে আস্তে নামাজ শেষে এসে বলতেছে, হুজুর আপনি সুদের বিরুদ্ধে ওয়াজ করেন, কোনো সমস্যা নাই, আমি এর কোনো আপত্তি নাই, কোরআন আল্লাহ তাআলা সুদের বিরুদ্ধে কথা বলতে বলেছেন, ভালো, কিন্তু আপনি এই সুদের ওয়াজ করতে নিয়ে আপনি আমার দিকে চেয়ে থাকলেন কেন? কি কথা কি বুঝতেছেন আপনারা? যাবেন কোথায়? আজকে আমরা এগুলো অবলীলায় দেখছি, কিন্তু আমার দায়িত্ব ছিল ওই সমস্ত সুদখোর, মদখোর, শরাবখোরদের কমিটি থেকে বের করে দেওয়া, ঘাড় ধাক্কা দিয়া। আমরা তো চুপ থাকি, আমরা তো কথা বলি না, আমরা তো কথা বলি না। আমাদের কথা বলার দরকার আছে না নাই? অন্যায় যে করে এবং অন্যায় যে সহে, কি 2 রকম অপরাধ না সমান অপরাধ? 2 রকম না সমান? সমান অপরাধ। হ্যাঁ বলবো তো, কথা প্রসঙ্গ আর বলবো ইনশাআল্লাহ। লাইনে আসতেছে, আমাকে লাইনে আসতে দিবেন না, সময় আছে তো। কষ্ট পাচ্ছেন আপনারা? তাহলে যুবকরা, তোমরা কি জান্নাত চাও না? আমাদের মূল টার্গেট কি বলেন? দুনিয়াতে আসছে কি, কোথায় যাওয়ার জন্য? বাপের ভিটায় ফিরে যাব। কোন ভিটায়? যে বাপের ভিটা বেঁচে খায়, কি সে কি সুপুত্র না কুপুত্র? আমরা কি বাপের ভিটাকে হারাতে চাই? কোথায় যাব আমরা ফিরে? বলেন বলেন, কোথায় যাব আমরা? জান্নাতে। সেই জান্নাতটা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার এই আয়াতকে অস্বীকার করে এবং অহংকার দেখায়, আমি আল্লাহ তাদের জন্য আসমানের দরজাই খুলব না। আসমানের দরজাই খুলব না, আসমানের দরজাই খোলা হবে না, তারা জান্নাতে প্রবেশ করবে না। কেমন অসম্ভব! আল্লাহ উদাহরণ দিলেন, এখানে এক্সাম্পল দিলেন। সূচের ছিদ্র পথে একটা উট প্রবেশ যেমন অসম্ভব, তেমনি তাদের জান্নাতে প্রবেশ তেমনি অসম্ভব। আমার বন্ধুগণ, তাহলে জান্নাতে যাওয়ার জন্য আসমানের দরজা খোলার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সেই জান্নাত আল্লাহ তাআলার কোথায়? আমার বন্ধুটা কোথায়? আমাদের 1 নাম্বার বন্ধু কে বলেন? আসতে বলবেন না, কে বলেন? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কোথায় আছেন বলেন? বলেন কোথায় আছেন? কয় মাইল দূরে? কয় মাইল দূরে বলেন?
সাতটা আকাশ, সাবআ সামাওয়াত, সাত আকাশের উপরে আছেন। আল্লাহু আকবার বলেন। কয় আকাশ? সাত আকাশ। একটু কান লাগান, কথাটা একটু জটিল মনে হবে, একটু মনোযোগ দেন। সাত আকাশের উপরে আমার আল্লাহ তাআলা আরশ আজিম। আল্লাহ তাআলা বলছেন আমি সাত শ্রেণীকে আরশ আজিমের ছায়ায় জায়গা দেব। এটা কি ছোটখাটো অফার? ছোটখাটো কোনো কথা বলেন তো? এই সাত আকাশের উপর আরশ আজিম, আল্লাহ বলছেন সাত শ্রেণীকে তাদেরকে আমি আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। এখন এই আকাশ যেটা আমরা দেখতে পাই খালি চোখে, এই আকাশের কাছে কেউ যেতে পেরেছে? বলেন, যেতে পেরেছে? চলে যাবেন? একটু বসেন আর কিছুক্ষণ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। উনি খুব ব্যস্ত মানুষ, চিকিৎসা, উনি তো চিকিৎসক, অনেক রোগী দেখতে হয়। আচ্ছা জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনারা যাবেন নাকি আবার? আপনারা আছেন তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। একটু বসেন। এখন এই আকাশ এ তো বহু দূরেই থাকলো, সূর্য আমরা দেখি তো, সূর্য বড় না পৃথিবী বড় বলেন তো? বলেন কি বড় বলেন? সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। একটু জোরে বলি সুবহানাল্লাহ। ওই সূর্যের চাইতে আবার কিছু তারকা আছে, যেরকম বেটেল জুইস একটা তারকা আছে, সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। মনে ছোট হয়ে গেল নাকি? আরো জোরে কোন সুবহানাল্লাহ। কত কোটি গুণ বড়? 33 কোটি গুণ বড়। আবার ওই তারকা একটা দুইটা না, এক একটা গ্যালাক্সির ভিতরে আল্লাহ তাআলা 500 বিলিয়ন করে তারকা রেখেছেন এক একটা গ্যালাক্সির ভিতরে। এটা শুধু মহাশূন্যের কথা বললাম। মানুষ চাঁদে গেছে, চাঁদে যায় নাই? মানুষ মঙ্গল গ্রহে কিছু জায়গাও কিনছে, ওখানে গিয়ে থাকবে, কিনছে। মঙ্গল গ্রহ দেখলো, চাঁদ দেখলো, কিন্তু সেই বান্দা যদি বলে চাঁদ মঙ্গল গ্রহ দেখে তৃপ্তি পেলাম না, সূর্য দেখা সম্ভব নয়, প্রচন্ড গরম, তারকার দেশে যাব। এই তারকা দেখতে গেলে পৃথিবীর সবচেয়ে নিকটের যে তারকা, সেই তারকার নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই। সেই প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ দেখতে চায়, দুনিয়ার বিমানে চললে হবে না, হেলিকপ্টারে হবে না, তাকে চড়তে হবে, চেষ্টা করার জন্য নভোযানে চড়তে হবে। একটা নভোযান আছে অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে যদি সেই নভোযানের চড়ে যদি কোনো বান্দা যদি ওই তারকার দেশে যেতে চায়, তার যেতে সময় লাগবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। হ্যাঁ বলেন, যাবেন না? অসম্ভব ব্যাপার। 39,000 কিলোমিটার বেগে যেতে যদি 1,15,000 বছর সময় লাগে, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে যেতে, সে আকাশ কত দূর, সাত আসমান কত দূর, এরপর আরশ আজিম। আল্লাহ বলছেন বান্দারে তুই আমাকে সন্তুষ্ট কর, আমি তো আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। কার ফ্লাইটে চড়তে হবে? আসতে বলবেন না, কার ফ্লাইটে চড়তে হবে? কার অনুমতি নিয়ে আকাশের দরজা খুলতে হবে? কার অনুমতি নিয়ে? আল্লাহর। সে আল্লাহকে আমার বন্ধু বানাতে হবে ভাইয়েরা। আল্লাহকে যে বন্ধু বানাতে পেরেছে সেই তো সবচেয়ে চালাক। আজান হলো, নামাজ হলো না, সে কি আল্লাহর বন্ধু হলো নাকি ভাই বলেন? সে তো বন্ধু হতে পারলো না। বড় আফসোসের বিষয়, বড় আফসোসের বিষয়, আজকে কত আইন পাশ হয় কিন্তু নামাজের কোনো আইন পাশ হয় না। ঠিক কিনা বলেন? আসতে বলেন কেন? ঠিক কিনা? নামাজের আইন পাশ হয় না। নামাজের আইনটা যদি পাশ হতো, কোনো বেনামাজি নামাজের সময় কি বাইরে থাকতে পারতো নাকি? পারতো না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই দুনিয়া ছেড়ে সবাই চলে যাব, কেউ বাঁচার জন্য আসি নাই, জান্নাত পেতে হবে। সেই জান্নাতের কাজটা আমাকে আপনাকে করতে হবে, হেরে যাওয়া যাবে না। এই দুনিয়াটা হার জিতের জায়গা, কিন্তু এই দুনিয়া হেরে গেলেও কোনো সমস্যা নাই, কিন্তু কিয়ামতের দিন আমরা হারতে চাই না, জিততে চাই। আমরা আল্লাহর সামনে গিয়ে, স্বামী স্ত্রী নামাজে দাঁড়াইছে, ইমাম হবে কে? জুনিয়র না সিনিয়র? বলেন সিনিয়র না জুনিয়র?
আচ্ছা, এই দুজনের মধ্যে কে কাকে চালাবে? পুরুষ নারীকে চালাবে, নারী